হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কই। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে কি দোলের ভিডিও। তো আমরা দোলে এখন বাপের বাড়িতে যাব আমার। তো সেখানে গিয়ে কীভাবে দোল খেলি, দোলে আমাদের কত মজা হয়, সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো আমরা চলে এসেছি আমাদের বাপের বাড়িতে বৃহস্পতিবার দিন ছিল ন্যাড়া পোড়া। তো আজকে এখানে ন্যাড়া পোড়া হচ্ছে। দেখো আমরা সবাই মিলে ন্যাড়া বানিয়ে সেটাকে পোড়াচ্ছিলাম। আর আমাদের দোলের পুরো অনুষ্ঠান হয়। তো আজকের দিনে আমাদের এটাকে অধিবাসও বলে। অধিবাসের দিনেই ন্যাড়া পোড়া হয়। এখানে সবাই বেশ মজা করেই সব কিছু করে থাকি। তারপর চলো দেখাই তোমাদের আমাদের ঠাকুর। এই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ ঠাকুর। আমাদের মূর্তি এনে পুজো হয় না, আমাদের এখানে ফটো দিয়েই পুজো হয়। এই হচ্ছে ঠাকুর পুজো হচ্ছে। আর এই মন্দিরটা তৈরি হয়েছে সব নিজেরাই করা। তারপরেই সময় এলো দোল খেলার। তো এই যে দোলের জন্য সমস্ত কিছু সাজানো হয়েছিল, তো এবার সব কিছু সাজিয়ে গুছিয়ে আবির টাবির সব সাজিয়ে সব রেডি করা হচ্ছে। এরপর শুরু হয়েছে আমাদের দোল খেলা। আমাদের এখানে পুরো পাড়ার সবাই খুব মজা করে আনন্দ করে রং খেলে, বাচ্চা থেকে বুড়ো সবাই একসঙ্গে রং খেলে। তো ভীষণ মজা হয় আমাদের পাড়ায়, মানে হয় নাকি একটা হ্যাপেনিং পাড়া বলা যেতে পারে। তো ভীষণই আনন্দ হচ্ছিল রং খেলে। দেখো তোমরা সবাই আমরা কত সুন্দর করে রং খেলি। তো আমরা তো প্রায় সকাল থেকে নেমেছি, প্রায় 3-4 ঘন্টা ধরে রং খেলেছি। তখন দুপুর অনেক বাজে। তো আমরা রং খেলেই যাচ্ছিলাম। এরপরে হবে আমাদের ভোগের প্রসাদও হবে, ভোগ দেওয়া হবে ঠাকুরকে। তো রং খেলা না শেষ হলে তো ওইগুলো হবে না। তো প্রচুর রং খেলা হচ্ছিল আমাদের। তো দেখো আমরা কত সুন্দর করে রং খেলি। আর তোমরা কি রং খেলেছো কমেন্টে জানিও। আর তারপরেই কিছু ছবি তুলে নিলাম, আর একটু ঢং করে ভিডিও করে নিলাম। কিছু রং খেলবো আর ছবি ভিডিও হবে না, তা কি করে হয়, তাই একটু আধটু করে নিতেই হয় আর কি। এরপরেই ছিল আমাদের মহোৎসব। আমাদের এখানে দোলে দুপুরবেলা মহোৎসব হয়, মানে সারা গ্রামের লোক, পাড়ার লোক যারাই থাকুক না কেন সবাই এখানে আসে মহোৎসবের প্রসাদ খেতে। এখানে খুব বড় করে একটা মহোৎসব হয়। দেখেছো কত লোকেরা এসেছে প্রসাদ নিতে। তো তারপরেও আবার একটু ছবি টবি তুলে নিলাম। ব্যাস এই আর কি, দুপুরবেলা দোলের এইভাবেই কেটে গেল। তারপরে আবার ছিল সন্ধ্যাবেলার প্রোগ্রাম। সন্ধ্যাবেলা এখন আমাদের 24 ঘন্টা নাম সংকীর্তন হয়, তো যেটা কালকে রাত থেকে ধরেছিল, মানে অধিবাসের দিন রাত থেকে ধরে, আর দোলের দিন সন্ধ্যাবেলা শেষ হয় মেনলি। তো এই নাম সংকীর্তন শেষ হওয়ার সময় ছিল, প্লাস তখন বাতাসা লুটেরও সময়, ধুলো মাখারও সময়। তো এটা হচ্ছে মানে দোলের পুজোটা শেষ হওয়ার সময় কীর্তন চলছিল। মানে সারাদিনই আমাদের এখানে পুরো কিছু না কিছু হতেই থাকে, পুরো 3 দিন ধরে আর কি। তো এখন সবাই কীর্তনের সাথে নাচানাচি করে আর মন্দিরের চারপাশে ঘোরাঘুরি হয়। এই যে এখন বাতাসা নিয়ে ঘুরছে, তো এটাও মন্দিরটা চারপাশে প্রদক্ষিণ করছে। তো এরপর বাতাসা লুট হবে, বাতাসা লুটের পরে ধুলো মাখা হবে। তো তারপরে আমাদের নাম কীর্তন ছাড়া হবে আর কি। তো আমাদের এই পাড়াটা হচ্ছে সত্যিই খুব হ্যাপেনিং পাড়া। যারা একবারে আমাদের পাড়ায় দোল খেলতে আসবে তারা বারবার আসতে চাইবে। মানে এত মজা হয়, মানে কেউ না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এখনও অবধি কারোদের দোলে এত মজা হতে পারে। পাড়ার সবাই মিলে আনন্দ করতে পারে, সবাই একসঙ্গে দোল খেলতে পারে। এই যে দেখো এবার ধুলো মাখা হচ্ছে, সবাই যে যার মতো মাটিতে গড়াগড়ি করে ধুলো মাখছে। মানে দোলে তো এইগুলোই আনন্দের না। কার কার ওইখানে দোল উৎসব এরকম করে পালন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও, বা কে কেমনভাবে দোল সেলিব্রেশন করো, হোলি সেলিব্রেশন করো, সেইগুলো আমাকে জানিও। এরকমভাবে কারোর ওইখানে হয় কি না সেটাও জানিও। এরপরে আমাদের কীর্তন শেষ হয়ে যায়, আর তারপরে আমরা একটু বেরিয়ে পড়ি চা খাওয়ার জন্য। তো এই যে চা খেতে একটু হাই রোডের ধারে একটা রেস্টুরেন্টে এসেছি, সব ভাই বোনরা আরও ভাগনা ভাগ্নিরা সবাই মিলে। তো ব্যাস দোলের দিনটা আমাদের এইভাবেই কেটে যায়। আবার পরের দিন আমরা কি করি সারাদিন সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো।
পরের দিন হচ্ছে আমাদের বাসি মহোৎসব, মানে মাছ ছোঁয়ার দিন। এই দিন সকালে পুকুরে মাছ ধরা হয়, আর তারপরে সকালে মাছ ধরার ক্লিপটা নিতে পারিনি, কেন কি তখনও ঘুম থেকে উঠতে পারিনি বলে। তারপরে দেখো মাছ টাছ ধরার পরে আমরা একটু পরেই আর কি একটু বেলার দিকে পুকুরে চান করতে চলে এসেছি। এই দোলে দুদিনই আমরা একটু পুকুরে চান করতে পারি। আবারও দুপুরে মাছ ভাত খাওয়া হলো, আর আমরা আবারও কিছু ছবি টবি তুলে নিলাম। আর পরে আমরা সন্ধ্যাবেলা আবারও সবাই মিলে বেরিয়ে পড়েছি কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো এই একটু খেতে যাওয়া আর একটু মজা করা, এই হচ্ছে কি আমাদের ব্যাপার। ওইখানে তো পুজোর মতো চলছে, আর আমরা একটু মজাও করে নিই তার সাথে। এই যে সমস্ত কাজিনসদের সাথে ভাগনা ভাগ্নিদের সাথে এসেছিলাম বং পিৎজা নামে একটা রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে আমরা সুন্দর সুন্দর খাবার কিছু অর্ডার করেছি। এখানে খাবারের টেস্ট ভীষণই ভালো, তো সবকিছুই খেলাম। আর তার সাথে অনেক 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 ছবি তুলে নিলাম। ব্যাস ছবি তোলা তো আমাদের চলতেই থাকে। এইভাবে আমাদের 3টে দিন কাটলো, আর সবার সঙ্গে আনন্দ মজা আড্ডা সবকিছুই হলো। ব্যাস এবার আর কি বাড়ি ফেরার পালা। তো এইভাবে আমরা 3টে দিন ভীষণ মজা করে কাটাই দোলে। আমরা কে কেমন ভাবে দোল কাটালে সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করেও পরবর্তী ভিডিওর আপডেট পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।